আবার যুদ্ধ শুরু হয়ে গেল। এই ফিলিস্তিনের মানুষ কোথায় থাকবে, কি খাবে, তার কোনো ঠিক ঠিকানা নাই। তাদের রাত কাটে রাস্তায় রাস্তায়। তাদের খাবারের জন্য মানুষের দুয়ারে দুয়ারে হাত পাততে হয়। একমাত্র এর দায় ইহুদিরা। ইহুদি গোষ্ঠীরা মিলে যে রকমের হত্যাকাণ্ড চালাচ্ছে তা দেখে মানুষ হতভম্ব হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। এমন এমন অস্ত্র ব্যবহার করছে তা ফিলিস্তিনের ভূমিতে ব্যবহার করছে। পুরা ফিলিস্তিন অন্ধকার হয়ে গেছে। অন্ধকার, এমন অন্ধকার নেমে আইছে। ফিলিস্তিনের নিরীহ মানুষ তারা দলে দলে জীবন বাঁচানোর জন্য তারা চলে যাইতেছে। এ সমস্ত ইহুদি গোষ্ঠীরা সবাই মিলে মুসলমানকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। ইহুদি বলতে কি বোঝা যায়? ইহুদি বলতে বোঝা যায় তারাই হয়েছে পৃথিবীর ভিতরে শক্তিশালী একটি রাষ্ট্র। কিছু মুসলিম নারীরা তারা তা দেখেও নাচ গান ফুর্তি করছে। হয়তো এইসব ফুর্তি আর কোনোদিন নাও হইতে পারে। এটি বাংলাদেশের সেই দৃশ্য। বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের জন্য কান্না করে এবং তাদের জন্য দোয়াও করে, যাতে ফিলিস্তিনের নিরীহ মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি। এই যুদ্ধ যেন বন্ধ হয়ে যায়। ফিলিস্তিনের নিরীহ মানুষ অনেক কষ্টে আছে। তাদের কষ্ট দেখে কিছু বাঙালি ভাইয়েরাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এবং সারা জীবন ফিলিস্তিনের পাশে থাকবে। কেননা এই ফিলিস্তিনের মানুষ তো একটি মুসলমান মানুষ। তারাই তো আমাদের ভাই। আমাদের রক্তের সাথে তো আজও ফিলিস্তিনের রক্তের দাগ আছে। কেননা ফিলিস্তিন একটি মুসলিম রাষ্ট্র, বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র হয়ে এই নির্যাতন সহ্য করতে পারবে না। এখানে এমন বোমা তৈরি করা হয়েছে এবং তা ব্যবহার করছে। এই বোমাটি হয়েছে পারমাণবিকের চেয়েও খুব ভয়ঙ্কর বোমা। ইহুদিরা মিলে মুসলমানের উপরে নির্মমভাবে অত্যাচার করছে। এই সমস্ত ইহুদিদের কারণে আজ মুসলমান রাষ্ট্র পুরা ধ্বংস করে দিছে। এমন ভাবে হত্যাকাণ্ড চালাচ্ছে যে পুরা ফিলিস্তিন ধ্বংস হয়ে গেছে। ফিলিস্তিনের ভিতরে কোনো ভূমি দাঁড়ানো নাই। এই ফিলিস্তিনের যত ভূমি সব ইহুদিরা মিলে ধ্বংস করছে। ফিলিস্তিনের নিরীহ মানুষ যদি কোনো প্রকারের একটু খানা পায় তারা হাসি খুশি হয়ে যায়। আল্লাহর আরশ থেকে কেঁপে গেল। এ সমস্ত মানুষেরা যখন দেখে যুদ্ধ শুরু হয়ে গেছে তখন তাদের বাঁচার কোনো উপায় নাই। ইহুদিরা মিলে যে রকমের হত্যাকাণ্ড চালাচ্ছে এতে না জানে কখন পুরা বিশ্বের মুসলমান তৃতীয় বিশ্বযুদ্ধ দেখতে চলেছে। যুদ্ধ, এমন যুদ্ধ, ভয়াবহ যুদ্ধ আরব দেশের ভিতরে শুরু হবে। এই ইহুদিরা মিলে মানে ইহুদিবাদীরা ভর্তি করছে মুসলমানদের। ওরা নির্মমভাবে হত্যা চালাচ্ছে। তারা নাচ গান ভর্তি করছে। হয়তো ওদের কপালে এমন ধ্বংসত্ব আইতে চলেছে তা দেখে ইহুদিবাদীরাও বলবে যে আমাদের উপরে হত্যাকাণ্ড চালায়। সেদিন কোনো লাভ হবে না। বিক্ষোভের মতো তাদেরও পরিমাণ ভয়াবহ হইতে পারে। ইহুদিরা যেরকমের মুসলমানকে মারছে এরকমের ইহুদিকেও কোনো একদিন খুঁজে খুঁজে তাদেরকে মারা হবে। সেদিনকে পাথর বলে দিবে যে আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, তাদেরকে হত্যা করো। সেই দিন বেশি দূরে নয়, সেই দিন অনেক কাছে চলে আইছে। এই ইহুদিবাদীরা সেদিনকে বুঝবে যে মুসলমান কি জিনিস। তারা আমাদের উপরে যেরকমের হত্যাকাণ্ড চালাচ্ছে সেদিনকে নাম দেওয়া হবে হত্যাকাণ্ড না, সেদিনকে নাম দেওয়া হবে ইহুদির ভিতরে মুসলমানকে
যত অত্যাচার করছে, এখন ইহুদিবাদীকে মারা ফরজ হয়ে গেছে। এবং যারা এই ইহুদিবাদীকে না মারবে, তারাই কিন্তু আল্লাহর দরবারে একমাত্র আসামি হবে। ইহুদিবাদীকে পৃথিবী থেকে সেই ধ্বংস করার দিন সামনে চলে আইতে আছে।